মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাই যে আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। हम्द बेहद मर खुदाए पाक रो, आके ईमा दादे मुश्ते खाके रो, आके दर आ दमदमी दो रूह रो, दादे अज तू फानजा ओ नूह रो। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। পূব কাঠরির দক্ষিণ পাড়া মসজিদের উন্নতিকল্পের একমবার্ষিক বিশাল ধর্মীয় সভার আজকের সম্মানীয় মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া, সুদূর নগাঁও থেকে আসা মুখ্য অতিথি হজরত মৌলানা হাবিবুর রহমান বুলবুলি সাহাব দামাত বরকাতুল আলিয়া, তার পূর্বে বয়ান রেখেছেন হজরত মৌলানা কারি আব্দুল কাদির সাহাব দামাত বরকাতুল আলিয়া, এবং কিছুক্ষণ পূর্বে যিনি পূর্বের সভাপতি ছিলেন তেনার নামটা হয়তো আমি জানি না, উনি সুন্দর বয়ান দিয়েছেন, তিনিও আমাদের মঞ্চে আসিলেন, হয়তো চলে গিয়েছে। আমার সম্মুখে মুরব্বিয়ানে ইজাম, যুবক তরুণ ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালরত মা এবং বোনেরা, সম্মুখে ভিডিও করতেছেন
ইউটিউব ভাই বন্ধুরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে কবুল করেছেন, তাই আমরা এখানে বসতে পেরেছি, তাই না? যদি আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে যাইতাম, এখানে বসতে পারতাম কি? কখনো নয়। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, সুস্থতা একটা বড়ই নিয়ামত। মানুষ যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত সব কাজ কর্ম হাত পাও চলবে, তাই না? যখন মানুষ অসুস্থ হয়ে যায় আর সব শেষ। এই জন্য সুস্থতা বহুত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসা। যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থতা দান করেছেন, তেনার প্রতি একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই চিৎকার দা বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দা বলেন আলহামদুলিল্লাহ। তারপর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পড়তেই হবে। কেননা নবীজি বলেছেন যে এই কঠিন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবেন না, নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর ঘোষণা করলেন, কঠিন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কঠিন কিয়ামতের দিন, যেদিন ভাই ভাইয়ের থেকে ভাগবে, স্বামী স্ত্রীর থেকে ভাগবে, বন্ধু বন্ধুর থেকে ভাগবে। ও যুবক, যাকে তুমি বন্ধু চিরদিনের জন্য বন্ধু মনে করতেছ, ওই বন্ধু তোমাকে হাসরের ময়দানে ধরা দিবে না, ঠিক কিনা নাই? কঠিন কিয়ামতের দিন ইয়া নাফসির মামলা হবে। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে রে যুবক, দাঁড়ায়া থাকতে হবে। কারো কারো আঁঠু পর্যন্ত ঘাম হবে, কারো মাঞ্জা পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কেউ কেউ ওই ঘামের মধ্যে হাবু ডাবু খেলবে, ইয়া নাফসি করবে। সমস্ত মানুষ ইয়া নাফসি করবে। এট দ্য লাস্ট টাইম কে যেন আওয়াজ দিবে, যাও 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 আদম আলাইহিস সালামের কাছে যাও, ওনার কাছে বলো, উনি যদি সুপারিশ করে তাহলে কবুল হবে। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। ও মানুষ, আমিও ইয়া নাফসি করতেছি, আমিও ভুল করেছি, আমার কোনো ক্ষমতা নাই। এরকম করে করে প্রত্যেকটা নবীর দরবারে যাবে, প্রত্যেকটা নবীর দরবারে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। কারো নবীর কাছে যায় কোনো কাম হবে না। এট দ্য লাস্ট আমাদের আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে। নবীজি কপাল মোবারক, সর মোবারক জমিনের মধ্যে লাগায়া মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরসা রাসাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মোবারক উঠান। সাফাতু সাফি, কি সানামি তাই দিব, কি সানামি তাই দেব। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবেন, ও রব্বুল আলামিন, আমার সমস্ত উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিব। কোন সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের দিন নবীজি বর্ণনা করতেছেন, আমি নবী আমার ওই সমস্ত উম্মতের অতি নিকটে চলে যাব, অতি নিকটে চলে যাব। যারা পৃথিবীর জমিনে আমি নবীর উপরে যারা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, আমি নবী কঠিন কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে তাদের পার্শ্বে দাঁড়ায়া আমি তাদেরকে হাউজ কাউসারের পানি পান করায়া তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিব। কোন সুবহানাল্লাহ। সেই আখেরি নবীর উপরে আমরা একবার মোহাব্বতে দরুদ ও সালাম পড়ে নেই। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাই হোক, সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনিনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং হাদিসে মোবারকা থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের অন্য এক জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের রোশনিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহগার গোলামের মুখের জরিয়ায় কিছু কথা বলায়, নিশ্চয় শুনবো তো, তাই না? কারা কারা শুনবেন না হাত তোলেন সে দেখি। সবাই শুনবেন? আমার ভাষা তো বুঝতেছেন, তাই না? ভাটিয়া ভাষায় কথা বলতেছি একদম ডাইরেক্ট। তাহলে এখন সরাসরি আলোচনার দিকে চলে যাই। আলোচনা শুরু করার আগে আল্লাহর কাছে সিত্তসানা, আল্লাহর দরবারে মরদুদ শয়তান থেকে আমরা পানা চাই নেই। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম? মহান রব্বুল আলামিনের কালাম, যার ক্ষমতা চলবে, তাই না? জেনার পাওয়ার পৃথিবীর জমিনে কারো সাথে তুলনা করা যায় না। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ, দ্য ইটারনাল, দ্য অ্যাবসলিউট। হি বিগিটেড নট, নর ইজ হি বিগিটেন। দেয়ার ইজ নন লাইক ইনটু হিম। আল্লাহ দ্য ইটারনাল, দ্য অ্যাবসলিউট। আল্লাহ কারো মুখাপিকি নয়। তার পবিত্র কালাম, যেটাকে মিরাকেল, যাকে মুআজিজা বলা হয়, যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই মিরাকেল, যেটাকে মুআজিজা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়েছেন, সেইভাবে আজ অবধি এই মিরাকেল, এই মুআজিজা পৃথিবীতে হাজারো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দিয়েছিলেন, কিন্তু সেগুলো মুআজিজা নাই। কিন্তু আমাদের দ্য লাস্ট পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুআজিজা দিয়েছেন, যে মিরাকেল দিয়েছেন, সেটা হলো আল কোরআন। সেটা আজ অবধি নবী নাই, কিন্তু নবীর সেই কিতাব আছে। গণ সুবহানাল্লাহ। সেই কিতাব আমরা সরাসরি দেখতে পারি না নাই। সেই কিতাব থেকে আলোচনা চলবে। সেই কিতাবের কত দাম, ওই দিকে আলোচনা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। এই কিতাবকে মেডিসিন বলা হয়। কি বলা হয়? এই কিতাবকে কি বলা হয়? শেফা, মেডিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন, যে কিতাবের কথা আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য মেডিসিন স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। কোরআন যদি মেডিসিন হয়, আমাদের রোগ আছে না নাই? কোরআন যদি মেডিসিন হয়, আমাদের হাজারো হাজারো রোগ আমাদের ভেদি আছে না নাই রে যুবক? ও যুবক,
রোগ হলো দুই প্রকার, দেয়ার আর টু কাইন্ডস, দুই প্রকার রোগ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এক প্রকার রোগ হলো শারীরিক রোগ, এই বডির রোগ, আর এক প্রকার রোগ হলো আত্মার রোগ, ঠিক না নাই? রোগ কয় প্রকার? কয় প্রকার? রোগ দুই প্রকার। এক প্রকার রোগ হলো এই শরীরের, এই বডির রোগ। এই শরীরের মধ্যে কোনো বেমার যদি এসে যায় রে যুবক, ও যুবক, তুমি আর আমি হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যাই, আমাকে আর তোমাকে দৌড়াইয়া দৌড়াইয়া যেই পৃথিবীর জমিনে যেই জায়গা মেডিসিন আছে, যেই জায়গা হসপিটাল আছে, ওখানে দৌড়াইয়া দৌড়াইয়া নিয়ে যেতে হবে, ঠিক কিনা নাই? কিন্তু তোমার আর আমার রুহের যে রোগ দিয়া জরাজন্য হয়ে আছে, আমাদের অন্তরের রোগ জরাজন্য হয়ে আছে, কয়দিন ডাক্তারের কাছে গেলাম, কয়দিন গেলাম রে যুবক। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে রুহের রোগের ডাক্তার হিসাবে এট দ্য ফার্স্ট আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যাকে পাঠিয়ে দিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য যিনি ডাক্তার ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে বাশির করে এবং নাজির করে পাঠাইছিলেন খুশখবরি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। We have not sent as bearer of galactic tidings to honor all mankind, but most of mankind know not. Allahu Akbar. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে গোটা মানব জাতির জন্য বাশির করে বানাইছি, বাশির করে প্রেরণ করেছি। ও যুবক, বাশির মানে খুশখবরি দেওয়ার জন্য। বলে কিসের খুশখবরি? জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য আল্লাহ আখেরি নবীকে পাঠাইছেন, কোন সুবহানাল্লাহ। এবং নাজির করে পাঠাইছেন। নাজির মানে ভয় দেখানোর জন্য। বলে কিসের ভয়? কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় রে যুবক। ও নবীর উম্মতের দল, ওই নবীকে আজকে আমরা মানুষ হয়ে চিনলাম না। বাট মোস্ট অফ ম্যানকাইন্ড নো নট, অধিকাংশ মানুষ সেই নবীকে আমরা চিনলাম না, বুঝলাম না, ঠিক কিনা নাই? সেই নবী কেমনে নবী ছিলেন ওই ইতিহাস আমি ছেড়ে দিলাম, লম্বা ইতিহাস। ও যুবক, এমন নবী ছিলেন যেই নবী যেই মায়ের পেটে আসছিল সেই মায়ের আলোচনা একটু করে দেই। ও নবীর উম্মতের দল, নবীজি যার পেটে এসেছিলেন, কার পেটে এসেছিলেন? আমিনা। নবীজির মায়ের নাম কি? মায়ের নাম কি? আমিনার পেটে যখন নবীজি আসলেন, হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীজির বাবা তো নবীজিকে পেটে রেখে আগেই দুনিয়া থেকে চলে গেছে, আগেই চলে গেছে। ইতিম নবী আমার পেটের মধ্যে আছে, আমিনার পেটের মধ্যে আছে, আমিনার পেটের মধ্যে আছে আব্দুল মুত্তালিব। তার পুত্রবধূ আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে বলে, ও পুত্রবধূ, তুমি কি সেন্ট ব্যবহার করো, তুমি কি আতর ব্যবহার করো, তোমার সুগন্ধিতে সারা মক্কা আলোকিত হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ও বৌমা, তুমি কি সুগন্ধি ব্যবহার করতেছ? কোথায় থেকে কিনেছো? মক্কার কোন দোকান থেকে কিনেছো? এমনও সুগন্ধি মক্কার কোনো দোকানে পাওয়া যায় না, কোনো দোকানে পাওয়া যায় না। হযরত আমিনা যখন গোসলখানায় গাও ধুইতে যায়, ওই গোসলখানার থেকে যখন বের হয়ে আসে, ওই গোসলখানার মধ্যে আব্দুল মুত্তালিবও যায়, তার স্ত্রী অর্থাৎ আমিনার যেটা শ্বশুরি, দাদি শ্বশুরি, আমিনার দাদি শ্বশুরি, দাদি শরী যাকে বলা হয়, ওই দাদি শরী যখন ওই গোসলখানায় যায়, এত সুগন্ধি বাইর হয়, এত সুগন্ধি বাইর হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমিনাকে ডেকে ডেকে বলে, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তুমি গোসলখানার থেকে যখন বের হয়ে আসো, আমি যখন ঢুকি, মনে হয় তুফানের মতো সুগন্ধি বের হয়ে আসে, কোন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলতে চায় না,
হযরত আমিনা একদিন বলে দিলেন, ও আব্বা, আমি প্রকাশ করতে চাইছিলাম না, তবু আপনারা ছাড়েন না কেন কেন কেন? ও আব্বা, এই সুগন্ধি আমার নয়, আমার নয়, আমার নয়, আমার পেটে যেই বাচ্চা আছে ওই বাচ্চার সুগন্ধি। কোন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, নবীজির যে রাত্রে জন্ম নিয়েছেন, যেই রাত্রে নবীজি পেটের মধ্যে আসছে, আমিনা বলতেছেন ওই রাত্রে যেই ঘরের মধ্যে ছিলেন ওই ঘরের চতুর্পাশের অল পর্যন্ত, মাটির অল পর্যন্ত ওই আমিনাকে সেলুট সালাম জানাইছে। কোন সুবহানাল্লাহ। আরো আমিনা বলতেছেন, ও আম্মা, ও বাবা, আমার পেটে যেদিন সন্তান এসেছে আমার সাথে 4 জন জান্নাতি নারী ওই রাত্রে আমার সাথে মুসাফা করছে। কোন সুবহানাল্লাহ। আরো বলতেছে, যেই রাত্রে আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে ওই রাত্রে 12 জন আউলিয়া, 12 জন নবী আমাকে দূরে থেকে সালাম জানাইছে। কোন সুবহানাল্লাহ। আমিনা আরো বলতেছে, ও আব্বা, এখানেই শেষ নয়, আমি মক্কার মরুভূমির মধ্যে যখন চলি, মক্কার উত্তপ্ত বালুর মধ্যে, পাথরের মধ্যে যখন চলি, এত গরম পাথর, মক্কা মদিনার বালু মাটি, পাথর মাটি, এত গরম, এত গরম, এত গরম। ও আব্বা, আমি গরম পাথরের পাও রাখতে দেরি হয় না, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বা, ভালো করে শুনে রেখে দেন, আমি যখন মক্কার কুয়াতে পানি উঠাইতে চাই, আমি যখন পানি উঠানোর জন্য যখন বালতি নিচের দিকে ছেড়ে দেই, পানি ডাক দিয়া বলে, ও আমিনা, তুমি কেন পানি উঠাইতে আসছো? তুমি কেন পানি উঠাইতে আসছো? আমিনা বলতো, কেন বলো, কেন বলো, আমার তো কাজই পানি তোলা, পানি তোলা। পানি গাইবি আওয়াজ দিয়া ডাক দিয়া বলছেন, ও আমিনা, তুমি যদি বলতাও আমি তোমার পানি আমি ঘরে নিয়ে যাইতাম, কেননা তোমার পেটে রহমাতুল লিল আলামিন আছে, এই পেটে রহমাতুল লিল আলামিনকে নিয়ে তুমি কি করে পানি উঠাইতে আসো? মক্কার নারীরা বলতো, ও আমিনা, তুমি পানি উঠাইতে গেলে ডোল লাগে না, বালতি লাগে না, এমনি পানি নিচে থেকে উঠে আসে। কারণ কি? আমিনা ডেকে ডেকে বলে, এটা আমার কোনো খবি না, আমার কোনো কাজ না, আমার পেটে যে আসছে রহমাতুল লিল আলামিন, তার জন্য পানি কুয়ার নিচে থেকে উঠে আসে। কোন সুবহানাল্লাহ। আরো কত শোনাবো। 8-9 ঘন্টার বাচ্চা, যে নবীজি পৃথিবীর জমিনে আসলেন, আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, এই বাচ্চা বড় হলে কে খেলা করবে, কে খেলনা এনে দিবে, কে খেলনা এনে দিবে? ওইদিকে আব্দুল মুত্তালিব, ওইদিকে আবু তালিব বসে আছে, তার চাচা বসে আছে। হঠাৎ করে আমিনা কান্না করে, বাচ্চাটা বাহিরে এরকম সন্ধ্যাবেলা এরকম নিয়ে বাচ্চাটা কোলে নিয়ে বসে আছে আর কান্না করতেছে, কে খেলনা এনে দিবে? হঠাৎ করে দ্রুত গতিতে আসমানের চাঁদ ছুটে আসলো, আসমানের চাঁদ ছুটে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে, খাসি তো আইয়া কালাই, আমি ভয় পাইতেছি, মনে হয় চাঁদ এই শিশু বাচ্চার উপরে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মনে হয় বলে দিতেছে, ও আমিনা, দুনিয়ার প্লাস্টিকের খেলার দরকার নাই, দুনিয়ার মাটির কোনো পুতুল দিয়া খেলনার দরকার নাই, আমি আল্লাহ নবীর জন্য আসমান থেকে চাঁদ দিয়ে নবীর সাথে খেলা করাইব। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের সম্মুখে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আমার বিষয় মা বোনদের পর্দার বিষয় বলে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পর্দার কথা আলোচনা করে দিয়েছেন, ড্রেসের কথা আলোচনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি। ইয়া বানি আদম, ও আদমের সন্তান, ও আদমের সন্তান সন্ততি, ভালো করে শুনে রেখে দাও। কদ আনজালনা, আমি রব্বুল আলামিন নাজিল করেছি, আমি অবতারই করেছি, আমি আসমান থেকে নাজিল করেছি। কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউরি সাওআতিকুম ওয়ারিশা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক মানে কাপড়, কাপড়ের ভাষা সবাই জানেন, কাপড় কাপড় সবাই তো জানেন। ও যুবক, কাপড় নাজিল করার জন্য, কাপড় যে নাজিল করেছে, কাপড় যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা উদ্দেশ্য বয়ান করেছে। কোন সুবহানাল্লাহ। কয়টা উদ্দেশ্য? দুইটা কারণে কাপড় আল্লাহ পাঠায় দিয়েছেন। এক নম্বর কাপড় হলো সাওআতিকুম, তোমাদের শরীরকে ঢাকার জন্য, আবরণ করার জন্য। ও যুবক, তুমি একজন যুবক, তোমার শরীরটাকে আবরণ করার জন্য, ঢাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কাপড় নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। একটা পুরুষ কোন পর্যন্ত কাপড় পরিধান করবে? একটা পুরুষ 24 ঘন্টার জন্য নাভির থেকে নিয়ে আঁঠুর নিচ পর্যন্ত সর্বদাই ঢাকা ফরজ, ঢাকা ফরজ। ও যুবক, তোমাদেরকে ধন্যবাদ দেই, পৃথিবীর জামানা, পৃথিবীর মধ্যে এরকম হয়ে গিয়েছে, নারীরা উলঙ্গ আর পুরুষরা লম্বা লম্বা কাপড় পরে। ঠিক কিনা নাই? ঠিক আছে না নাই? পেন্দা লাগছিল, নারীরা লম্বা লম্বা, পুরুষরা আঁঠুর নিচে হইতে চলতো। ও যুবক, তোমাদেরকে যদি রিসার্চ করি, তোমাদের লং প্যান্টটাকে আমি যদি একটু দেখি, ভালো করে যদি দেখি, তোমার লং প্যান্ট আঁঠুর নিচে থাকা দরকার ছিল। কেননা নবীজি এই হাঁটুর নিচে আর এই গাঁঠির নিচে মাঝখানা এই পর্যন্ত করে কাপড় পরিধান করতো। আর যারা পৃথিবীর জমিনে এই যে নিজের টাকনা কয়, যেটাকে হাড্ডি, এই হাড্ডির নিচে যারা কাপড় পরিধান করে, যে সমস্ত পুরুষ, যে সমস্ত যুবক যারা এই টাকনুর নিচে, এই হাড্ডির নিচে যারা কাপড় ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া পেন্দে, আল্লাহ নবী বলে দিয়েছেন, হাসরের ময়দানে নবীজি তাদের দিকে তাকাইবেন না। নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, যে নবীর সুপারিশ বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মধ্যে তুমি যদি ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া লং প্যান্ট পেন্দো, তুমি যদি লঙ্গি ছেঁচড়াইয়া পেন্দো, পৃথিবীর তুমি জমিনে তুমি পুরুষ হইয়া যদি হিজরার মতো হইয়া থাকো, কেননা একজন পুরুষকে আল্লাহ বলে নাই যে তুমি একবারে ছেঁচড়াইয়া পেন্দো, কিন্তু একজন মহিলাকে আল্লাহ বলেছে তুমি এই পাতা শুধু বের করতে পারবা। এই পাতার উপরে যে একটা হাড্ডি আছে, এই হাড্ডি পর্যন্ত মহিলাদের ঢাকতে হবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ব্যাপার দেখি চলতেছে, চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, পুরুষরাও ব্যাপার দেখি করে, পুরুষরাও পৃথিবীর জমিনে পর্দা করে না, পর্দা করে না। ও যুবক, পৃথিবীর জমিনে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন, পৃথিবীর জমিনে তোমার আকৃতি বিকৃতি করিও না রে যুবক। তুমি যদি আকৃতি বিকৃতি করে দাও, পৃথিবীর জমিনে আকৃতি বিকৃতি করে দাও, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে শিলাবৃষ্টি দিবে এবং এই মাটিকে এখান থেকে তছনছ করে ডেসে করে দিবে। নাউজুবিল্লাহ। একটি হাদিস শোনো, একটা হাদিসের মধ্যে এসেছে, ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসখুন ওয়া কাযবুন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক ইযা যহরাতিল কিয়ান ওয়াল মুআযিব ওয়া শুরিবাতিল খুমুর আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, এই উম্মতের মধ্যে তিনটা ভয়ানক শাস্তি আসবে, আসমান থেকে শাস্তি, তিনটা ভয়ানক শাস্তি আসবে রে যুবক। ও যুবক,
এই উম্মতের মধ্যে তিনটা শাস্তি আসবো। এক নম্বর শাস্তি হলো খসফুন মসখুন ও কসবুন। খসফুন মানে মাটি ঢেসে যাবে, পৃথিবীর জমিনে মাটি ঢেসে যাবে, নদী ভাঙ্গা নিয়ে হোক মাটি ঢেসে যাবে, ভূমিকম্প দিয়া হোক মাটি ঢেসে যাবে, ভাঙ্গা যাবে, ধ্বংস হয়ে যাবে, নিচের দিকে যাবে। আর একটা হলো অমসখুন, আকৃতি বিকৃতি হবে, আসাও এখন পুরুষ রাত্রে মহিলা হয়ে যাবা। হঠাৎ করে মানুষ পুরুষ আছে মহিলা হয়ে যাব, হঠাৎ করে মানুষ চেহারা সুন্দর আছে কালা ছিন্ন হয়ে যাব, হঠাৎ করে মানুষ ভালো আছে বান্দরের চেহারা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন হয়তো আল্লাহর তরফ থেকে হবে, তা না হইলে তুমি নিজেই তোমার চেহারাকে পবিত্র ও পরিবর্তন করে দিতে পারবো। এমনও জামানো আসবে চেহারা পরিবর্তন করবে, যুবকরা চেহারা পরিবর্তন করবে। ও যুবক, তুমি পুরুষ হয়া তোমার হাতে বালা কেন থাকে, তোমার গলায় কেন মালা থাকে, চেন থাকে? আবার কত যুবককে দেখা যায় তারা কান বিন্দায়, তারা কানের মধ্যে রিং পরিধান করে, ঠিক কিনা নাই? ও যুবক, পৃথিবীর জমিনে তুমি পুরুষ হয়া যদি মহিলার আকৃতি সুকৃতি তুমি যদি ব্যবহার করো রে যুবক, আল্লাহর নবীর হাদিস মিথ্যা না, আল্লাহর নবীর হাদিস মিথ্যা না। যে সমস্ত যুবকের হাতে বালা আছে, গলায় মালা আছে, যেই যুবকের আছে রে যুবক, তোমার 24 ঘন্টার জন্য রহমত বরকতের একটা আসমান থেকে দরজা আছে, ওই দরজাটা আল্লাহ ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তোমার সাথে সবসময় 20টা ফেরেশতা আছে। তুমি যখন পুরুষ হয়া হাতে বালা চুরি লাগাইছো, কিবা তো গলায় সোনার শেকল নিয়েছো, রূপার শেকল নিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার 20টা ফেরেশতার ডিউটি ক্যান্সেল করে দিয়েছে। ও যুবক, আল্লাহ রব্বুল আলামিনের 70,000 ফেরেশতা 24 ঘন্টার জন্য তোমার জন্য বদদুয়া করতেছে। নাউজুবিল্লাহ। ওটাও তো একটা মুসিবত। যেই বাড়িতে এরকম যুবক আসো, ওই বাড়িতে তো আর জীবনে বরকত আসবো না, ওটাই মুসিবত টেনে আনবে বড় বড়। কারণ আল্লাহর নবীর হাদিস মিথ্যা হতে পারে না। যারা তোমরা হাতে বালা লাগাইছো, হয়তো গলায় একটা চেন লাগাইছো, হুতা লাগাইছো, এগুলো আজকেই মাহফিল থেকে যাওয়ার পর খুলে নিও। তুমি পুরুষ হয়া হিজরা সাইজো না, ঠিক কিনা নাই? তুমি পুরুষত্ব দেখাও। তুমি পুরুষ হয়া হিজরা কেন হও? তুমি কেন লেডিস হও? তুমি কেন হাতে বালা কার জন্য লাগাও? কাকে তুমি মহাব্বত করো? কাকে তুমি আই লাভ ইউ কও? যাকে তুমি আই লাভ ইউ কও তোমার আসল মানুষ নয়, ঠিক কিনা না? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। পৃথিবীর জমিনে তুমি এমন চুল রেখেছ, নবীজির 3টা চুল রাখা, 3 ধরনের চুল রাখা। নবীজি বলেছেন, হাদিসে জায়েজ আছে। এক প্রকার হলো লিম্মা। লিম্মা মানে কানের লতি পর্যন্ত, সামনে থেকে এরকম করে নিয়ে কানের লতি পর্যন্ত চুল রাখেন। আর একটা হলো জুম্মা। জুম্মা মানে কানের নতির থেকে একটু লম্বা করে দেন। আর একটা হলো ওয়ফর, মানে এই হাড্ডি পর্যন্ত, নিচের একটা হাড্ডি আছে এই পর্যন্ত, কান পর্যন্ত। এই 3 ধরনের চুল আল্লাহর নবীর সুন্নত। এক একটা টাইমে এক একটা ধরনের নবী 3 ধরনের সুন্নত রাখছিলেন। কোন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার চুল সামনের দিকে পিছনের দিকে একই সমান রাখো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। মুম্বাইতে যাও, গুজরাটে যাও, মহারাষ্ট্রতে যাও, যুবক তরুণ বাচ্চারা এই সুন্দর করে চুল রাখে। এরা সামনে থেকে এরকম করে নিয়ে পিছন দিকে চুলটা দেয়, এরকম ঝাঁকি মারে, কিরকম যেন চুলটা ঝাঁকি লেগে কত যেন ভালো দেখা যায়। আর তোমাদের চুলের কাটিং যদি আমি তাকায়া দেখি, এই দিকে পুলিশের মতো সেটে সেটে কাছার করেছো, এই দিকেও কাছার করেছো, মনে হয় তুমি মুসলমানের ছাওয়ানা, ঠিক কিনা নাই? তুমি মনে হয় খ্রিস্টান, তুমি মনে হয় গায়ের মুসলিমের কারো হয়তো পোলাপান। কেননা মেঘালয় গেলে গারোরা এইভাবে চুল রাখে, অন্য কাস্টের মানুষ এইভাবে চুল রাখে। ও যুবক, ওই চুল নিয়ে তুমি যদি মারা যাও, ওই চুল নিয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ যদি কিছু না দেখে, তোমাকে যদি বলে চুলের দিকে, আল্লাহ যদি চুলের দিকে তাকায়া বলে, ও যুবক, আমি নবী আমার সুন্নত তুমি
ব্যবহার করো নাই, আমার নবী তুমি আমাকে মানো নাই, আমার কালচার তুমি নাও নাই, অথচ পৃথিবীর জমিনের বেদিনের কালচার নিয়েছো, বেদিনের কালচার নিয়েছো। আজকে এই জন্যেই তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। যুবতীদেরকেও বলতেছি, ও যুবতীরা, তোমাদেরকেও বলতেছি, তোমাদেরও আকৃতি বিকৃতি করে দাও, তোমরাও আকৃতিকে বলটাইয়া দাও। আল্লাহ বলেছে খালকিয়তকে বদলায়ও না, তোমাকে যেরকম করে বানাইছি সুন্দর করে বানাইছি, এই সুন্দর চেহারাকে তুমি পাল্টাইয়া দিও না। ওই যুবতী মাঝে 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 ভুরুগুলো পেলাক করে 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 পৃথিবীর জমিনে তুমি সুন্দরী হইতেছো, এটা সুন্দরী না, ঠিক কিনা নাই? ভুরুগুলা কেন পেলাক করো? কোন হাদিসে আছে বুরু পেলাক করা জায়েজ নাই? মহিলাদের চুল কাটাও জায়েজ নাই। সামান্য জায়েজ আছে, আগা যদি এলোমেলো হয়ে যায়, ফেটে ফেটে যায়, অল্প পরিমাণ আগা কাটতে পারে, কিন্তু মহিলাদের ওইভাবে চুল কাটা জায়েজ নাই। অনেক মহিলা এরকম দেখা যায় পৃথিবীর জমিনে, তারা সার্জারি করে করে আজকাল পুরুষ হইতেছে, ঠিক কিনা নাই? ও যুবতী, তোমাদেরকে কাজ করে বলি, তোমাদের লেবাস কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন লেবাসাই ইওয়ারি সাওআতিকুম। আমি রাব্বুল আলামিন তোমাদের লেবাস দিলাম, ড্রেস দিলাম তোমাদেরকে শরীর ঢাকার জন্য। ও মা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে রেখে দেন, ভালো করে শুনে রেখে দেন। আপনার ছেলে সন্তানকে সাইজ করার আগে আপনাকে কিছু কথা বলেই নিতে হবে, ঠিক কিনা নাই? যেই ফরমা থেকে ছেলে সন্তান আসবে, যেই মা থেকে পৃথিবীর জমিনে ছেলে সন্তান আসবে, ওই মা পৃথিবীর জমিনে ভালো হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। ওগো মা, পৃথিবীর জমিনে আপনি যদি বেপরদায় চলেন, আপনি যদি বেপরদায় চলেন, আপনি কেমন করে আপনার মেয়েকে বলবেন বলে আম্মা নিয়ে স্কুলে যাও? আপনি নিজেই বোরকা পরেন না, আপনি নিজেই পর্দা করেন না, আপনার বাড়িতে ভিন পুরুষ আসে, ভিন পুরুষ আসে। সমাজের মধ্যে কয়েকটা রোগ বাড়াইছে, কয়েকটা রোগ বাড়াইছে। একটা রোগ হলো ওই বাড়ির পুরুষ বিদেশে যায়, আর এক বাড়ির পুরুষ এসে আড্ডা দেয়, ঠিক কিনা নাই? এমরা কোম্পানির যায় আর বইলা থুয়া যায় যে, আর এক বন্ধু কয় যে তোর ভাবিক থুয়া গেলাম, একটু খরচ মরচ আইনা দিস। যুবক, ভালো করে শুনে রেখে রাখো, তোমার কাছে তোমার বউ, তোমার বউ তোমার কাছে বউ, কিন্তু তোমার বন্ধুর কাছে তো অন্য। ও যুবক, তুমি আর এক বন্ধুকে ভালো ভিজা তুমি বলে গেলাও রক্ষণাবেক্ষণা করিও, তোমার ওই বন্ধু তোমার ওই স্ত্রীকে ঘাতক করবে, ঘাতক করবে। তুমি পৃথিবীর জমিনে তুমি চিন্তা করলা না, ঠিক কিনা নাই? তোমার নিজের ভাইকে বলতে পারতা, তোমার ভাইকে তুমি বলতে পারতাম, নিজের ভাইকেও তো এইভাবে বলা যায় নাই। কেননা দেওয়ারের সামনেও তো পরিপূর্ণ খোলা রেখা আদান প্রদান করা যায় নাই। ওই দেওরেক দেখাও পর্দা করতে হবে, দেওরের সামনে মুখমণ্ডল বাই করতে পারবে। কিন্তু আজকাল যেমন আর একটা রোগ বাড়াইছে, দেওর আর ভাবি কুলু কুলু করে, ঠিক কিনা নাই? যদি হাদিস এগুলা বলি যে হুজুর এত কড়াভাবে হাদিস দিল, পৃথিবীর জমিনে এত বেহায়া চলছে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাকে ভালো হবে, মাকে ভালো করতে হবে। মাকে কেমনে করে ভালো করবেন? বিয়ার পরে না 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 না, বিয়ার মধ্যেই তো ওই দিন থেকেই তো খারাপ রাস্তায় মানুষ যায়। ও যুবক, তুমি যেদিন বিয়া করে আনলাও, তোমার বাড়িতে ওই দিন বিয়ার ফাংশন করলা, তোমার স্ত্রীকে মূর্তির মতো সাজায়া 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 প্রাইজ তোলার জন্য বাহিরে টেন্ট হাউসের মধ্যে বড় বড় দামির মধ্যে দামি দামি চেয়ারের মধ্যে বসায়া রাখছো, পানটা রেখে দিয়েছ। তোমার বন্ধু যাইতেছে আর পান বানায়া বানায়া দিতেছে, পান বানায়া দিতেছে। ও যুবক, তোমার বন্ধুর নজরে তোমার বই হতে পারে, তোমার বন্ধুর নজরে তোমার বন্ধুর চোখের মধ্যে ক্ষেপণাস্ত্র আছে, খাহিসাতের ক্ষেপণাস্ত্র মেরে দেয়, ওই দিনই তোমার স্ত্রীর কল্প নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই দিনই তো তোমার স্ত্রী বেপরদা হয়ে যায়,
ওই দিনই তো তোমার স্ত্রীর কল্প খারাপ হয়ে যায়, বাহিরা ভিন পুরুষের নজর লেগে যায়। বোঝো না রে যুবক, বোঝো না। তুমি ভালো মনে কইরা তোমার বন্ধুকে পান দেওয়াইলাও, না 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 না, তোমার নিজের বই তুমি কত কিরকম করে দেখতে পারো দেখো, কিন্তু বাহিরের মানুষ কেন দাওয়াত দেয় না তোমার বইকে দেখাও, ঠিক কিনা নাই? তোমার বইকে দাওয়াত দেয় না, মাইশেক দাওয়াত দেয় না, তোমার বইকে দেখাও। আমাদের শরম থাকা দরকার, আমাদের শরম থাকা দরকার সমাজে। আমরা এগুলো রোগ ব্যাধির মধ্যে আসি না নাই? শুধুমাত্র তাই নয়, আরো আছে। তুমি বিবাহ করে নিয়ে আসলা, এক গাড়ির মধ্যে তোমার স্ত্রীকে এক পার্শ্বে রাখছাও, তুমি আর এক পার্শ্বে রাখছাও, তোমার বোনের জামাই ওই গাড়ির মধ্যে কুলুকুলু করে না নাই? ও যুবক, তোমার বোনের জামাই আসল মানুষ না, তোমার বোনের জামাই আসল মানুষ না। তোমার বোনের জামাইয়ের সাথেও তো দেখা দেওয়া জায়েজ নাই। যেই বোনের জামাই তুমি আসল মনে করতেছো, তোমার স্ত্রীর সামনে সরাসরি আসতে পারবেন না, পর্দা ছাড়া আসতে পারবে না রে যুবক। অথচ বিয়ার রাত্রে তুমি তোমার গাড়ির মধ্যে কোলদাইরা না কি কয়, এই কোলদাইরা বসায়া তুমি ওই গাড়ির মধ্যে তোমার স্ত্রীর কল্পটাকে তুমি নষ্ট করে দিতেছো। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমার যদি বিবাহ করা লাগে তুমি এইভাবে বিবাহ করো, সুন্নতি হিসাবে বিবাহ করো। তোমার স্ত্রীকে মানুষকে দেখানোর দরকার নাই। তোমার নিজের মানুষ যে ডিএডি দেখতে পারে তারা পর্দা হিসাবে দেখতে পারবে, কিন্তু তুমি বাহিরের বন্ধুগুলাকে দাওয়াত দিয়ে পান খিলাইয়া তোমার স্ত্রীর দিকে খাইসাতের নফসানির নজরে তাকায় ভাবি করে। ওটা কোন মানের ভাবি? তুমি ভাবতাইছো ভালো মানের ভাবি। ওর মনে ভিতরে খাইসাতের নফ সবারই ভিতরে আছে। আমি হুজুর, আমার ভিতরেও খাইসাত আছে। পৃথিবীর জমিনে কেউ গ্যারান্টি দিতে পারবে না, ঠিক কিনা নাই? পৃথিবীর জমিনে খোদার কসম কোন ওলি আল্লাহ গ্যারান্টি দিতে পারবে না। একটা মেয়ে মানুষ দেখলে যদি পুরুষ হয়ে থাকো, পুরুষত্ব ভাব থাকে তোমার আর আমার ভিতরে, তাহলে একটা মেয়ে মানুষ দেখার পর শয়তান আছে, ওই শয়তান একবার হলেও তোমার ভিতর দেউদায় করে দিবে যে বন্ধুর বইটা আমার বইয়ের চাও ভালো, আমার বইয়ের চাও সুন্দর, আমার বইয়ের চাও। বাইতে যাক কি বই রে শালা, ও বিয়া করলো কি সুন্দর সুন্দর, আমি যে আনলাম কি নেতা পাতা ধরে গেছে গা। এগুলা যা রাত্রে আলোচনা করে আর স্ত্রীকে যা কয়, আর স্ত্রীর শেষ জীবনকাল নামে তোমার স্ত্রী তোমাকে আর মহব্বত করবো না। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে স্ত্রীকে বলা যাবে না, সামনে বলা যাবে না তুমি খারাপ, তোমাকে ভালো দেখা যায় না। তাহলে পৃথিবীর জমিনে তুমি যদি তোমার স্ত্রীকে একদিন বলো ভালো দেখা যায় না, তোমার ভিতরে যেটা মহাব্বতে যেটা তার ছিল ওই তারটা আজকে থেকে ক্যান্সেল হয়ে যায়, ঠিক কিনা নাই? তুমি একটা মহিলাকে পৃথিবীর জমিনে যদি ভালো করতে চাও, তোমার স্ত্রীকে যদি তুমি ভালো করতে চাও, তোমার স্ত্রীকে এত তারিফ করো, তোমার স্ত্রীর ঠোঁটের তারিফ করো, গালের তারিফ করো, চোখের তারিফ করো, সর্বশরীরের তারিফ করো। তারিফ করতে করতে তোমার জন্য পাগল হয়ে যাবে। পৃথিবীর জমিনে তোমার স্ত্রীকে তুমি কি পাগল করতে পারবা, ঠিক কিনা নাই? কোনো তাবিজ নেওয়ার দরকার নাই, বাবার পাশে গড়ার দরকার নাই, পানি পড়া খাওয়ার দরকার নাই। তোমার স্ত্রী যদি খারাপ হয়ে যায়, পৃথিবীর জমিনে তোমার স্ত্রীর প্রশংসা বেশি করো। তোমার স্ত্রী তোমাকেও প্রশংসা করবে এবং দুইজনের মধ্যে মহাব্বত গাঢ় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বলতে যাচ্ছি যে এইদিকে ওইদিকে যাওয়া হয় নাই। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা আমি করতেছি যে মা ভালো হওয়া লাগবে। পৃথিবীর জমিনে মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। ও যুবক, ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে বলতেছি গো মা, পৃথিবীর জমিনে এক নম্বর আপনাদের ভালো হইতে হবে, বিয়ার থেকে নিয়ে ভালো হইতে হবে, বিয়ার আগের থেকে নিয়ে ভালো হইতে হবে। যেই মা বিয়ার আগেই পর্দা করেছে, বিয়াটা সুন্নতিভাবে হয়েছে, খোদার কসম ওই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মা যদি পর্দা পুশিদায় থাকে,
খোদার কসম ওই মার পেটের থেকে ভালো সন্তান হবে, আলিম হবে, হাফিজ হবে। ওই মার পেটের থেকে পৃথিবীর জমিনে বড় বড় ওলি আল্লাহ হবে। গণ সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, আমার মা কেমনে মা, আপনার মা কেমনে মা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কেমনে মা ছিলেন, কেমনে মা ছিলেন? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, খাজা মাইনুদ্দিনের মা কেমনে মা ছিলেন। খাজা মাইনুদ্দিন পৃথিবীর জমিনে ওই টাইমে বড় মানের একজন ওলি আল্লাহ ছিলেন। ওনারা মদিনার লোক ছিলেন। মদিনার থেকে আজ বুড়া বয়সে ভারতবর্ষের জমিনে আসলেন। ভারতবর্ষের কলকাতার জমিনে পায়না জাহাজ দিয়ে যখন নামলেন, নামার পর কিছুদিন পরে ওনার একটা প্রোগ্রাম হলো, প্রোগ্রাম শুরু হয়ে গেল। ওনার এক প্রোগ্রামে একটা ইতিহাসের মধ্যে এসেছে 90 লাখ মানুষ, আর একটা ইতিহাসের মধ্যে এসেছে 1 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। কোন সুবহানাল্লাহ। যেদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রোগ্রামে 1 লক্ষ বা 90 লক্ষর মানুষ, অধিক মানুষ মুসলমান হয়ে গেল, ওই দিন রাত্রে মাকে যায় বলতেছে, ও গো মা, আমার হাত দিয়ে আজকে ভারতবর্ষের জমিনে এত মানুষ মুসলমান হয়ে গেল। মা ডেকে ডেকে বললেন, ও মাইনুদ্দিন, অহংকারী করিও না, গৌরব করিও না, গৌরব করিও না। কেননা আমি মা অহংকারী গৌরব করতে পারি, কেননা আমি মা তোমার পিছনে অনেক ত্যাগ স্বীকার করেছি। কোন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন ডেকে ডেকে বললেন, ও মা, আপা আমার জন্য আপনি কি ত্যাগ স্বীকার করেছিলেন একটু খুলে বলেন। মাইনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও মাইনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি আমি মা একটা রাত ভালো করে ঘুমাই নাই। আমি মা অনেক রাত জেগে জেগে আমি কোরআন তেলাওয়াত করতাম। কত পেটের মধ্যে লাথি মেরেছিলি, কত আমার ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কত অস্থির হয়ে গিয়েছিলাম। যখন রাত্র গভীর হয়ে যাইত, কোরআন তেলাওয়াত করতে করতে যখন রাত্র গভীর হয়ে যাইত, আমি মা কোরআনটা রেখে আমি তাহাজ্জুদের জন্য দাঁড়ায়া যাইতাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। নামাজ পড়াত আল্লাহর দরবারে 2 হাত উঁচু করে মোনাজাত করতাম। আল্লাহকে বলতাম, ও রব্বুল আলামিন, জানি না আমাকে কি সন্তান দিবা, ছেলে দিবা না মেয়ে দিবা, তবে পৃথিবীর জমিনে যেটাই দাও না কেন, পৃথিবীর জমিনে তুমি ওলি আল্লাহ বানায়া দিও। কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন। ওলি হওয়ার কারণ হলো মা ভালো ছিল। ও মা, পৃথিবীর জমিনে 1 নম্বর হলো আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ রাব্বুল আলামিন কাপড় নাজিল করে দিয়েছেন, পোশাক নাজিল করে দিয়েছেন। 1 নম্বর কারণ হলো শরীর ঢাকা লাগবে। একটা মহিলা যখন বাড়িতে থাকবে মুখমণ্ডল বাই করতে পারবে, 2 হাতের কবজা বাই করতে পারবে, পায়ের পাতা বাই করতে পারবে। আর যখন একটা মহিলা বাড়ির থেকে যখন ঘর থেকে বাহিরে চলে যাবে, মুখের সামনে নেকাব নিতে হবে। খালি চোখ দুটো ওই সোজাসুজি 2টা ফাঁসা থাকবে, সুরুং থাকবে, ওই সোজাসুজি একটু ফাঁকা থাকবে। ওখান দিয়ে রাস্তা দেখার জন্য হাত মোজাও নিতে হবে, পাও মোজাও নিতে হবে। কেননা ফিতনার যুগ। আপনার হাতটা যদি সুন্দর, হাতটা যদি দেখে পুরুষে, ওই হাতের সাইজ দেখেই বলবে মহিলাটা অনেক সুন্দরী, ঠিক কিনা নাই? হাতের সাইজ দেখে বলবো যে না, সুন্দর আছে, বলে না নাই? ক্ষেপণাস্ত্রের মতো করে দেখবো, এইরকম করে দেখবো, কব যে এটা সুন্দর আছে, যা কর তা কও, হাত ইজরম দেখা গেতেছে। একদিন জানোছি বানাতের গিয়ে দেখা গেতেছে, মুখও ডাকছে, পাও ডাকছে, কিন্তু হাতটা ডাকে না, হাতে মেহেন্দি টেন্দি লাগা গেতেছে। একটা কথা কয়, এটা খুব ভালো দেখা যায় রে, আওয়াজ দিয়ে গেলে শুনলাম। ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন, আপনার হাত দেখে আপনার পরিচয় পাবে, হাত দেখে আপনি সুন্দর না কিরকম আপনার শরীর। ও মা,
কথাগুলা খারাপ লাগতে পারে গো মা, কথাগুলা খারাপ লাগতে পারে, কেননা দুনিয়ায় খারাপ লাগতেই পারে, কিন্তু এরপরে এমনও জায়গায় আমরা চলে যাব, ওই দিন আমরা পস্তাবো আর পস্তাবো, ঠিক কিনা নাই? ওই দিন আমাদের পস্তাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বর্ণনা দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা কোশ্চিন কালেও তোমরা ঘর থেকে বাইরে চলে যেতে পারবা না। নবীজি তার স্ত্রীদেরকে অনুমতি দিয়ে দিলেন। পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেলেন, হেজাবের আয়াত যখন নাজিল হয়ে গেলেন, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে বলতেছেন, স্ত্রীদেরকে খাস করে বলে সারা উম্মতদেরকে জানাইয়া দিলেন, তারা যেন নিজের বাণী থেকে ঘর থেকে বাহিরে তারা যেন জামানায় জাহিলিয়াতের মতো পালে পালে দলে দলে বেপরদা হয়া জানে তারা রাস্তাঘাটে ঘোরে না। আজকাল দেখা যাচ্ছে মহিলা মা বোনেরা পালে পালে দলে দলে রাস্তাঘাটে বোরকা ছাড়া তারা এমনি বাইরে হয়, কয় বাড়ির সামনেই বাইরে হয়েছি, ঠিক কিনা নাই? অথচ আল্লাহর নবী বলে দিয়ে দিলেন, হাদিসের মধ্যে বললেন, লা তাহফাজুল মারআতু ইল্লা ফি বাইতিহা, কোনো মহিলা সুরক্ষিতভাবে থাকতে পারে না, নিরাপত্তাভাবে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ঘরে না থাকে। একটা মহিলা যখন ঘর থেকে বেপরদায় বের হয়ে যায়, একটা নারী যখন ঘর থেকে চুলগুলো ছেড়ে ছেড়ে, চুলগুলো আলো ভালো করে করে বাহিরে যখন চুল ছেড়ে ছেড়ে ঘোরাফেরা করবে, আল্লাহর নবী বললেন, লাইসালিন নিসাবি নাসিবুম ফিল খুরুজ ইল্লা মুজতাররা, কোনো মহিলাকে অতক্ষণ পর্যন্ত ইজাজত দেওয়া হয় নাই যে ঘর থেকে বাইরে চলে যাবে। হ্যাঁ, যখন মোস্ট ইম্পর্টেন্ট, যখন যাইতেই হবে সরকারি কাজকর্মের জন্য, যেই কাজ আপনি না করলে জেলে যাইতে হবে, যেই কাজকর্ম না করলে আপনার বড় মানের ক্ষতি হয়ে যাবে, ওই কাজগুলো ছাড়া আপনি এমনি আপনি বাজারে মার্কেটে চলে গেলেন, স্বামী আছে তাও মার্কেটে গেলেন, আপনার স্বামী কাপড় কিনে এনে দেয়, পছন্দ হয় না, আর আপনি বাজারে দোকানে দোকানে যা লেলো লেলো করেন, ঠিক কিনা না? দোকানদাররা কব, হুজুর কইছে আঙ্গুর ব্যবসার তেজ মারবো, তাই নাহি? মহিলারা তাও দোকানে এসে কাপড় নেয়, যে হুজুর বয়ান দিল মহিলারা আর দোকানে কাপড়ের নিয়ে যাব না। ও দোকানদার ভাইয়েরা, ভালো করে জেনে নাও, কোনো একটা মহিলা যদি দোকানে কাপড় কিনতে যায়, তোমার কাপড় আইলা যাইলা করে শেষ দিব, তোমার আরো খারাপ হবে। আর একটা পুরুষ যদি দোকানে যায়, অত দেখবে না, একটা কাপড় চয়েস করে নিয়ে আসে না নাই। আর একটা মহিলা মানুষ যদি দোকানে যায়, আমি নিজেই দোকানদারি, আমি দোকানদার আগে করতাম, বাদ দিয়ে দিছি, আমি হুজুর মানুষ আইসি দোকানে বসে থাকি, আর মহিলারা বেপরদা এসে আমার দোকান থেকে কাপড় কেনে, এই জন্য আমি দোকানদারিটাই বাদ দিয়ে দিয়েছি। এত কাপড় আইলায় গোছায় হারাই না, কয়টা না খালি এটা দেন ওটা দেন, এটা না ওটা না, মানে হুলুস থুলুস। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন, আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি বাহিরে চলে যান, হাদিসের মধ্যে এসেছে, কোনো মহিলা যদি স্বামীর ইজাজত ছাড়া জব বেড়ার বাইরে যায়, আল্লাহর নবী বলেছেন তার কলবটাকে আল্লাহ রব্বুল আলামিন কলবের মধ্যে একটা শয়তান পাঠায়া দেয়, একটা শয়তান ওই কলবের মধ্যে, ওই মহিলার কলবের মধ্যে ঢুকায়া দেয়। ওই শয়তান মহিলার কলবের মধ্যে ওয়াসওয়াসা দিতে 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 একটা দিন এরকম হয়ে যায়, ওই মহিলা যে নিজের স্বামী বাদ দিয়া ভিন্ন পরপুরুষের সাথে পালায়া যায়, ঠিক কিনা নাই? ভিন্ন পুরুষের সাথে পালায়া যায়, হাদিসে জায়েজ নাই। প্রত্যেকটা মহিলা ঘর যে আছে, চতুর্পাশের বেড়া যে আছে, বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে কোনো মহিলা যদি চলে যায়, যদি স্বামী আছে স্বামীর থেকে ইজাজত নিতে হবে, যদি স্বামী নাই শ্বশুর আছে শ্বশুর থেকে নিতে হবে, যদি শ্বশুর নাই শাশুড়ি আছে শাশুড়ির থেকে ইজাজত নিতে হবে, তাও যদি নাই চাচা শ্বশুরের সাথে ইজাজত নিতে হবে, কেউ না কেউ ওই বাড়িতে মুরব্বী আছে মুরব্বীর থেকে ইজাজত নিতে হবে। আর আজকাল যেমন আর তো মোবাইল আছে, আপনার জামাই চেন্নাই থাকার বাঙ্গালোর থাক, আপনি মোবাইল দিয়া ফোন করে বলতে পারেন যে আমি অমুকের জিল হকের বাড়িতে যাব, অমুক ফালানির বাড়িতে যাব, একটু আমাকে যাইতে দেন, বলতে পারেন না নাই? ও পর্দালের মা,
দেখা যায় মানুষ মহিলারা আর এক জায়ের বাড়িতে যায় বিলাবিলি করে, আর এক বাড়ির পড়শির বাড়িতে এমনি যায় বসে থাকে, থাকে না নাই? কে আপনাকে অনুমতি দিয়েছে? ও পর্দালের মা, আপনাকে অনুমতি দেওয়া হয় নাই যে আপনার পড়শির বাড়িতে আপনি যা বিলাবিলি করেন, ওই বাড়িতেও তো ভিন পুরুষ আছে, আপনার ওই বিলাবিলি দেখতেও পারে, ঠিক কিনা নাই? জায়েজ নাই, জায়েজ নাই। আপনার স্বামীর ইজাজতবিহীন আপনি ঘরের দেওয়ার থেকে বাইরে, জব্বেরার থেকে বাইরে যেতে পারবেন না। যখনই আপনি পৃথিবীর জমিনে আপনার জব্বেরার থেকে ইজাজত ছাড়া বাইরে চলে যাবেন, তখন আল্লাহ একটা শয়তান আপনার কলবের ভিতরে দিবে। ওই শয়তান ওয়াসওয়াসা দিতে 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 এট দ্য লাস্ট টাইম আপনি খারাপ কাজ করার জন্য পৃথিবীর জমিনে বাধ্য হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, পৃথিবীর জমিনে আপনি যদি পর্দা না করেন, কঠিন ওই জাহান্নামের মধ্যে বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। একটি হাদিস শুনে নেন। নবীজি একদিন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। জান্নাতে যখন নবীজি গেলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখ্য অতিথি সাহেব জিন্দাবাদ, মুখ্য অতিথি সাহেব জিন্দাবাদ, মুখ্য অতিথি সাহেব সবাই বলেন জিন্দাবাদ। আমি সংকীর্ণ করতেছি। ও পর্দালের মা, নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখে নবীজি খুশি হয়েছিলেন। হঠাৎ করে আবার নবী যখন মেরাজের রাত্রে থেকে বাড়িতে ফিরলেন, আসার পর কামরার মধ্যে, রুমের মধ্যে গুনগুন 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 আওয়াজ করে কান্না করে। ফাতেমা বললেন, ও আব্বা, আপনি কেন কাঁদেন? আপনি তো জান্নাতে দেখছেন, আপনি জাহান্নাম দেখেছেন, আপনার তো মেরাজ হয়েছে, আপনার তো আল্লাহ আপনাকে আরশে নিয়ে গিয়েছিল, আপনি এত ভাগ্যবান, আপনার মেরাজ হয়েছে, কেন কাঁদেন, কেন কাঁদেন? নবীজি ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, কেন কাঁদি? ভালো করেছেন, রেখে দাও। আমি যখন জান্নাত দেখলাম আমার অন্তরটা ভরে গেল, খুশি হয়ে গেলাম। কিন্তু আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, জাহান্নামে আমার উম্মতের পুরুষের চাই মহিলার সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। নবীজি বর্ণনা দিতেছেন, এক প্রকার মহিলাদেরকে আমি দেখলাম জাহান্নামের মধ্যে উলঙ্গ করে চুলের সাথে লটকানো হয়েছে। নবীজি জিবরিলকে বললেন, ও জিবরিল, এই মহিলারা দুনিয়াতে কি করতো? এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, এগুলা আপনারই উম্মতের মহিলা। এরা পৃথিবীর জমিনে স্বামীর ইজাজতবিহীন, স্বামীর ইজাজত ছাড়া পালে পালে দলে 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 চুল ছেড়ে ছেড়ে এরা ঘুরতো, বাহিরে আড্ডা দিত। এই জন্য আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে চুলের সাথে লটকে লটকে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। আর এক প্রকার মহিলাদেরকে নবীজি দেখলেন যে তাদের জিহ্বার সাথে লটকানো হয়েছে। নবীজি জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, কেন জিহ্বার সাথে লটকানো হয়েছে? জিবরিল আমিন জবাব দিলেন, ও পয়গম্বর, এই সমস্ত আপনার উম্মতেরই মহিলা, উম্মতেরই মহিলা। বলে কেন? এরা পৃথিবীর জমিনে এই জিহ্বাটা দিয়া স্বামীকে গালি দিত, স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো। স্বামী যখন মার্কেট করে নিয়ে আসতো, কাপড় পছন্দ করতো না, এটা করতো না, ওটা করতো না, গালমন্দ করতো, স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো। চোখগুলো আংরা আংরা করে, বড় বড় করে চোখ করে স্বামীর দিকে তাকাইতো। ও মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন না, খারাপ ব্যবহার করেন না। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, আল্লাহর নবী বলে দিয়েছেন, এক নম্বর মুসিবত হলো ওই বাড়িতে বরকতের দরজা আল্লাহ বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, সময়ের সংকীর্ণ, আমি যে আয়াত নিয়েছিলাম, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। ওয়ারিশা শব্দের অর্থ হলো আল্লাহ যে আমাদেরকে কাপড় দিয়েছেন, এই কাপড় চুপড় যে দান করেছেন, এই লেবাস যে আমাদেরকে দিয়েছেন, এগুলো সৌন্দর্যের জন্য, এগুলো বেসৌন্দর্যের জন্য না। কিছু কিছু মহিলারা শর্ট কাপড় পরিধান করে শরীরকে বেসর্জন্য করে, এরা হলো পৃথিবীর জমিনের নাপাক মহিলা। নাউজুবিল্লাহ। কিছু কিছু যুবকরা পৃথিবীর জমিনে যেইভাবে কাপড় পরিধান করা লাগছিল ওইভাবে করে না, ওইভাবে করে না। এই জন্যে খালি শুধুমাত্র শর্ট কাপড় পরিধান করলে ওটা সৌন্দর্য হয় না,
ঢিলা ঢালা বোরকা পিন্দে আম্মা নিয়ে ভালো করে যদি সেজে গুজে যান, ওটাই পৃথিবীর জমিনে মা বোনদের জন্য সৌন্দর্য। কোন সুবহানাল্লাহ। বানাতে মেয়েরা যখন একসাথে বানায় ভালো দেখা যায় না নাই? দেখা যায় না নাই? এটা সৌন্দর্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাপড় দিয়েছেন দুইটা উদ্দেশ্যে, একটা হলো শরীর ঢাকা আর একটা হলো সৌন্দর্যের জন্য। কিন্তু আজকাল মা বোনেরা এমন কাপড় সৌন্দর্য দেখায়, এই চিকমিকি ঝুমকি এগুলা পরিধান করে লাইটে যখন যায় ফাঁকে থেকে দূরে থেকে চিকমিক করে আর মানুষ তাকা তাকা দেখে, এটাকে সৌন্দর্য বলা হয় না, এটাকে অসৌন্দর্য। এর জন্য মা বোনেরা জাহান্নামে যাবে। কোন নাউজুবিল্লাহ। আমি খাস করে মা বোনদেরকে বলতেছি, আমার বিষয় দিয়েছিল পর্দার বিষয়, আমি আলোচনা শেষ করতে পারলাম না, আমি দুঃখিত। আমি এর পরে কোনো একটা প্রোগ্রামে হয়তো আপনাদের এখানে এসে আমি এই আলোচনাটা শেষ করব। আমার বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন, কেননা মুখ্য অতিথি সাহেবকে অনেক দূরের থেকে উনি এসেছে, ওনাকে বসায় রেখে আমি বয়ান করা ঠিক হবে না। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, পৃথিবীর জমিনে চারটা কাজ করেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 নম্বর রমজান মাসে রোজা রাখেন, 3 নম্বর স্বামীর খেদমত করেন, 4 নম্বর হলো স্বামীর অর্থাৎ আপনার লজ্জাস্থানকে হেফাজত করেন, পর্দা করেন। এই 4টা কাম কোনো মা বোনেরা যদি করতে পারে, নবীজি বলেছেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হে মহিলারা, কোন দরজা দিয়ে ঢুকবা, ঢোকো ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন এবং হাদিস মোতাবিক আমল করা তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা আলমুল হাবিবুর রহমান, খুবই সুন্দর সুন্দর কথা বলছে। যাই হোক, আমি বর্তমানে একটা কি আছে গজলের জন্য একজন আবৃত্তি জানাচ্ছেন, উনি গজল পাঠ করেন। আকরামুল হক কেরা আছেন, আকরামুল হক কেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও শেহরে